হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্নেহা জেলিগ্রিন। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দ্বিতীয়া, আর আজকে আমার পাড়ার পুজোর হচ্ছে উদ্বোধন আছে। এবছরই এত আগে উদ্বোধন হচ্ছে, আগের বছর তার আগের বছর হচ্ছে উদ্বোধন হয়েছিল চতুর্থী দিনে। শুভেন্দু অধিকারী উনি এসেছিলেন, এবছরও উনি আসছেন। তো চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো পুরোটা, মানে কি করছি না করছি। তো আগের বছর তার আগের বছর তখন এসেছিল সেই ভিডিওটা আমার মাই ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, তখন তো আমার এই চ্যানেলটা ছিল না। তো এবার কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবছর তো যেতে ইচ্ছা করছিল না, গরমে ভালো লাগছিল না, তো যাই হোক যাচ্ছি, বাবাও বললো তো যাই একটুখানি। বছর কোনো রকম কিছু করছে না। আগের যখন এসেছিল আগের বছর তার আগের বছর তখন হচ্ছে আমাদেরকে বরণ করেছিলাম, বরণে টিপ পরিয়ে বরণ করেছিলাম। তো এবছর আর কিছু নেই, তো আর কিছু বলবো না। এখন রেডি না কি বলছি আমি, মানে আগেকার মতন ভিডিও আজকে হচ্ছে আমি ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম। তো এখন হচ্ছে বাড়ি এসে আমি এটা শ্যুট করছি, তো সে কারণে বলছি চলো রেডি হতে থাকি। কিন্তু আমি তো রেডি আবার কি হবো, কিছু বলার নেই। ভিডিও ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, তার জন্য সরি। আমার ভিডিওগুলো এরকমভাবে একটু সবাই দেখে নিও, কী বলবো, ছোটো বোন হিসেবে একটু ভালোভাবে নিও ভিডিওটা। কথা বলতে বলতে কথা আটকে প্রচণ্ড গরম লাগছে, মানে শরীরটা ভালো নেই, তো সেই কারণে আসলে মানে গলাটাও ব্যথা, ঠান্ডা লেগেছে। তো চলো পরে ভিডিওগুলো দেখতে থাকো। আমার আইব্রোটা কেমন লাগছে বলো তো? আইব্রোটা কবে করবা? করবা? আমার মায়ের চুল কেটে পুরো লুকিয়ে দেবে। পিছন ঘুরে একবার, হ্যাঁ সামনে করে। ভালো লাগছে কিনা জানাবেন অবশ্যই। দারুণ লাগছে। আমার বন্ধুগুলো তো আমার থেকে বেশি আমার মাকে ফলো করে সব জায়গাতে, এবার আরো বেশি করবে। হ্যাঁ, সেদিন একজন বলছিল আন্টি তোমার আমি সব দেখি, কিন্তু তোমার ভিডিও দেখি শেয়ার পারলাম না। এখনকার ছেলে পেলেরা খুব বদমাস, ডবল মিনিং বার করবে সব কথাতে। তুমি একটা কথা বলবা, সেই কথাটা নিয়ে কত রকম ভাবনা চিন্তা করবে। কথা বলার আগে ভাবতে হবে তোমাকে। কেটে দেবো তো আমরা বাড়ি থেকে বেরোনোর আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা আশ্রম যাব। আশ্রমের ওখান থেকে শুভেন্দু অধিকারী উনি আসবেন হেঁটে, তো ওনার সঙ্গে আসবো ভিডিও করতে করতে এরকমটাই ভেবেছিলাম। তাই আমরা প্রথমেই ফাঁকা ছিল, তাই একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম, আর ওখানে বাবার সাথে একটু কথা বলে নিলাম। বাবা ছিল ভলেন্টিয়ার। তো দেখো আমাদের পাড়ার ঠাকুরের প্রেমে পড়ে গেছে আমি বলতে পারো। খুব ভালো লাগছে, মানে ঠাকুর মানেই তো ভালো, কিন্তু আমাদের পাড়ার ঠাকুর আমার খুবই ভালো লাগছে এবছর। আর বাইরে যদিও কোনো ঠাকুর এখনো দেখিনি, আর প্যান্ডেলটাও সজ্জাটাও যেভাবে সাজিয়েছিল সেটাও খুব সুন্দর লাগছে। এই যে শপের ওপর যে কাজগুলো আঁকা টাকা, এগুলো সবাই অনেক কজন আমার চেনা পাড়ার, আমাদের বেলডাঙ্গার কিছু দাদা, আমার ভাই পাশ থেকে বলছে, আমার ভাইও ছিল, আমার ভাইয়ের অনেকগুলো বন্ধু ছিল যারা আঁকা টাকা করে টুকটাক। তো তারা সবাই মিলে রং করেছে, এঁকেছে টেকেছে। তো কেমন হয়েছে আমাদের মণ্ডপটা সাজানো, কেমন মণ্ডপটা লাগছে তোমাদের, সেটা আমাদেরকে শেয়ার করো, আমাকে বললো কমেন্টে। আর এদিকে উদ্বোধনী সঙ্গীত শুরু হচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী উনি আসবেন বলে। আজকে কোনো প্রোগ্রাম নেই, জাস্ট একটুখানি উদ্বোধনী সঙ্গীতটাই জাস্ট হলো। তারপরে আমি আর মা আশ্রম চলে গেছিলাম, আর ওখানে তো প্রচণ্ড ভিড়। আর এদিকে তেঁতুল জলের স্মেল আসছিল আমার নাকে। তো মাকে বললাম মা একটু ফুচকা খাবো, তো মা খাওয়ালো, তো অল্প করে খেয়েছিলাম। তো তারপরে দেখো উনি চলে এসেছেন, আর কত ভিড়।
অনুপমা ভাদুরী জানাচ্ছি। আমাদের শান্তনা ঘোষ কাউন্সিলর বেলডাঙ্গা পৌরসভা, উনি আছেন, আমি দেখেছি। আপনি আসুন এখানে, আপনাকে অনুরোধ করছি আপনি মঞ্চে আসুন থাকার জন্য। বরণ পর্ব শুরু হয়ে গেছে। এরপরে মাল্যদানে আমাদের আশ্রম পাড়ার যুবক বৃন্দ। সকলে একটু হাততালি দেবেন, সকলে একটু হাততালি দেবেন। আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের সঙ্গে পেয়ে খুবই খুশি হয়েছি। সকলে হাততালি দেবেন। এইবার আমাদের সহযোগিতায় আমাদের আশ্রম পাড়ার যুবক বৃন্দ। আজ তাই আমি প্রথমে শুভেন্দুদাকে বেলডাঙ্গাবাসী তথা আশ্রম পাড়ার সমস্ত মানুষের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা সনাতন হিন্দু ধর্ম সবচেয়ে বড় পুজো দুর্গা পূজা উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হবে। বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হতে চলেছে। সকলে একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। গরম গুমা অসংখ্য ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন এই কামনা করি মা দুর্গার কাছে। এসএসসি রেজাল্ট বেরিয়েছে আপনার মাত্র 6000 মাত্র 6000। আমাদের অনুষ্ঠানের সভাপতি আজকে মাত্র এসএসসির যে রেজাল্ট বেরিয়েছে তাতে এত লক্ষ পরীক্ষার্থী দিয়েছে। আমাদের সামনে একটু খালি করে দেবেন, মাইকটা বন্ধ করুন না। মুখ্যমন্ত্রীর নির্দেশে অল্প সংখ্যক পাস করিয়েছে যাতে বেতন দিতে না। এই সরকারের টাকা নেই, ভিখারি সরকার, বিয়ে দিতে পারে না, চাকরি দিতে পারে না। মুর্শিদাবাদ জেলার গ্রামের পর গ্রাম চাকরি দিতে চায় না, ভাতা দিতে চায়। একটা চাকরি দিলে শিক্ষকের 40,000 50টা ফ্যামিলিকে দেয়, 200 ভোট পাবে। আর একটা শিক্ষক শিক্ষিত লোককে চাকরি দিলে তার বাড়ির ভোট তো পাবে না, কারণ কোনো শিক্ষিত লোক এই পিসি ভাইপোর কোম্পানিকে চাকরি দিতে পারে, ভোট দিতে পারে। সরকার চাকরি দিবে না। শর্ট সার্কিটে মৃত্যু হতে পারে জেনেও বেরোলো কেন? বলছে 50 জনের লাইট পোস্টে পাহারা দেওয়া সম্ভব, জনগণকে সচেতন হবে। দায়ী কলকাতা কর্পোরেশন। মুম্বাইতেও মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, দিল্লিতেও হয়েছে, চেন্নাইতেও হয়েছে গত 1 বছর। কোথাও মৃত্যু নেই, একমাত্র মৃত্যু কলকাতা। মেয়র পরিষদ এই ধরনের মন্তব্য করছে, মেয়র পরিষদ এই ধরনের মন্তব্য করছে কলকাতা। করবে তো, মেয়র তো নিজে খিচমেরি ফটো। মেয়র পরিষদ বলছে না। সংক্ষিপ্ত বক্তব্য শুনে দুর্গা দুর্গবিনাশ। আসলে আমাদের মা দুর্গা আমাদের দুর্গটি নাশ করেন। ফুল আর ফুল কি বলবো, নে একসাথে কর ফুলটা তাহলে। তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কিছু সেরকম ব্লগে দেওয়ার মতো নেই, এখন একটু কিছু কাজ আছে সেগুলোই করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে শুভ শারদীয়া দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমার বড় ছোট সবাইকে আপনার বয়সের ক্ষেত্রে, বয়স দিয়ে ভুলভাল বলছি আমি, না কাটা
দুর্গাপুজোর সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, শ্রদ্ধা। যে যার বয়সের মতো তাদেরকে সেটা মানে আমার যারা সমবয়সী তাদেরকে ভালোবাসা, আমার থেকে যারা বড় তাদেরকে প্রণাম। তো এটাই। আবার কবে ব্লগ করবো? পঞ্চমীর দিন আশা করছি ব্লগ করবো। পঞ্চমীর দিন আমাদের পাড়াতে কিছু অনুষ্ঠান আছে, বসে আঁকো প্রতিযোগিতা হবে। না এখন আর বলবো না, ওটা সারপ্রাইজ থাকুক। তো সেগুলো যদি হয় ভিডিও করব, মানে করার তো ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি হয়, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো ভিডিওটা আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম, বাড়ি এসে হচ্ছে ইন্ট্রো দিয়েছিলাম। তো বাই, আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আর আমার এই চুল কাটাটা কেমন যাচ্ছে সেটা বলো। আজকে দুপুরে গেছিলাম চুল কাটতে, তো সেটা আর এই ভিডিওর মধ্যে অ্যাড করছি না, ওটা শর্টসে পোস্ট করবো যদি হয়। তো বাই।